হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন দেখছো ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আর একটা প্রশ্নপত্র। বিষয় হলো গণিত, শ্রেণী হচ্ছে প্রথম, মানে ক্লাস 1-এর জন্য অঙ্ক প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটু স্কিপ না করে প্রথম থেকে পুরোটা দেখো। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখোনি এই সমস্ত প্রশ্নপত্রের ভিডিও, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। একের দাগ নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 5টা রয়েছে করার জন্য, 1 নম্বর করে 5 নম্বর রয়েছে। ক বলছে 1 বছর সমান সমান 12 না 21 মাস। 1 বছর মানে কিন্তু 12 মাস, আমরা জানি জানুয়ারি ফেব্রুয়ারি করে গুনলে 12 মাস হয়। দাগ নম্বর খ হচ্ছে 17 সংখ্যাটির এককের অঙ্কটি হলো। আমরা কোন দিকেটা একক আর কোন দিকেটা দশক নিশ্চয়ই জানি। 7টা হচ্ছে এককের ঘরে আছে আর 1টা হচ্ছে দশকের ঘরে আছে, তাহলে আমাদের বলে যে এককের অঙ্কটি হলো, তাহলে সঠিক উত্তর হচ্ছে 7। দাগ নম্বর গ হচ্ছে অসমান প্রতীক চিহ্ন হলো, মানে সমান নয়, তাহলে একটা দেওয়া রয়েছে যোগ চিহ্ন আর একটা দেওয়া রয়েছে সমান সমান দিয়ে তাকে কেটে দেওয়া। তাহলে অসমান মানে সমান সমান নয়, সেটা বোঝাতে কিন্তু এরম সমান সমান চিহ্ন দিয়ে কেটে দেওয়া হয়। তাহলে সঠিক উত্তর কোনটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। দাগ নম্বর ঘয়ে রয়েছে 4টি থেকে 0টি নিলে থাকে। তাহলে যদি আমার 4টে ধরো আমার কাছে লজেন্স আছে, সেখান থেকে 0টি নিয়ে নিলাম, 0 নেওয়া মানে তো কিছুই নিলাম না, তাই না? 0 যদি আমি নিই তার মানে তো কিছুই নিলাম না, তাহলে যা ছিল তাই থেকে যাবে। তাহলে কটি থাকলো? 0টা না 4টি, তাহলে উত্তর হচ্ছে 4টি। দাগ নম্বর ও হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। 2 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 10 না 11? সঠিক উত্তর হচ্ছে 10, কারণ 9 হচ্ছে দেখো 1 অঙ্কের সংখ্যা, তারপরে 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে 10 থেকে, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা কিন্তু হলো 10। এবারে দাগ নম্বর 2-এ দেখো 4 নাম্বার রয়েছে, একটাতে 1 নম্বর করে কিন্তু রয়েছে। কি রয়েছে? ছোট থেকে বড় সাজাও। তাহলে এটা আমি আর ভেঙে বলে দিচ্ছি না, দেখো প্রথমটা ছোট থেকে বড় সাজালে হবে 1 3 6 7। খয়ের দাগ নাম্বারে হচ্ছে দেখো 4 6 7 8। গয়ের দাগ নম্বরে হচ্ছে 3 4 5 9। আর ঘয়ের দাগ নাম্বারে হচ্ছে 4 5 7 8। নিশ্চয়ই এটা তোমাদেরকে আর খুব একটা ভেঙে বলে দিতে হবে না, এটা নিশ্চয়ই তোমরা সকলেই করতে পারবে। ঠিক 3-এর দাগ নম্বরে এর উল্টো জিনিসটাই দেওয়া রয়েছে, বড় থেকে ছোট সাজাতে বলেছে, আবারও কিন্তু 4 নম্বর রয়েছে 1 নম্বর করে। কয়ের দাগ নাম্বারটা দেখো বড় থেকে ছোট সাজালে হবে 9 8 7 3। ক্ষয়ের দাগ নম্বরে দেখো সাজালে হবে 7 6 4 2। গয়ের দাগ নম্বরে হবে 8 7 5 3। আর ঘয়ের দাগ নম্বরে হবে 9 6 4 2। তাহলে এটা তোমরা কিন্তু সকলেই সাজিয়ে নিতে পারবে। আশা করি এই পর্যন্ত তোমাদের কাছে কিন্তু বিষয়টা খুবই ইজি লাগছে বা সোজাই কিন্তু একদম ছিল। আশা করি এখানে তোমাদের কোনো রকম গুলিয়ে যাবে না বা কেউ তোমরা কোনো রকম ভুলভ্রান্তি করবে না। এবারে চলো আমরা 4-এর দাগ নম্বরে চলে যাই। 4-এর দাগ নম্বরে বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকের সঙ্গে ডান দিক মেলানোর জন্য 4টে মেলালে কিন্তু 4 নম্বর পেয়ে যাব আমরা। সেখানে দেখো বাম দিকে কি রয়েছে? 7 বিয়োগ 2। তাহলে উত্তর কত হবে? 7 থেকে 2 আমরা যদি বিয়োগ করি, 2-এর পর থেকে দেখো 3 4 5 6 7, মানে উত্তর হলো 5। তাহলে আমরা সেটা 5-এর সাথে মেলালাম। ঠিক আছে, দেখো এই জন্য আমি আলাদা আলাদা কালার করে দিয়েছি যাতে তোমাদের বুঝে উঠতে সুবিধা হয়। এরপরে দেখো 6 যোগ 2, 6 আর 2 যোগ করলে কি হয়? 6-এর পর 7 8, তাহলে 8-এর সঙ্গে দেখো মেলানো হয়েছে। তারপরে 9 থেকে 3 বাদ দিলে হবে কত? 6। দেখো 3-এর পর থেকে 4 5 6 7 8 9, 6 হচ্ছে, তাহলে 6। লাস্টেরটা হচ্ছে দেখো 2 যোগ 5, এর উত্তর হচ্ছে 5 আর 2 যোগ করলে কিন্তু 6 7, উত্তর হচ্ছে 7। তাহলে এটা কিন্তু একদম সোজা ছিল, জাস্ট মিলিয়ে দাও। আমি কিন্তু আলাদা আলাদা কালার দিয়ে মিলিয়েছি যাতে তোমাদের বুঝে উঠতে সুবিধা হয়। এরপরে দাগ নম্বর 5-এ দেখো নিচের ফাঁকা জায়গায় এই চিহ্নগুলো বসাতে হবে। তোমরা নিশ্চয়ই এটা শিখেছো যে যেটা বড় তার দিকে কিন্তু হামুকটা বসে। তাহলে আমরা সেই দিকে হামুকটা বসিয়েছি। 8 বড় না 5 বড়? এখানে 8 বড়, তাই 8-এর দিকে হামুক। দাগ নম্বর খ হচ্ছে 3 বড় না 6 বড়? 6 বড়, তাই 6-এর দিকে হামুক। দাগ নম্বর গয়ে হচ্ছে 4 বড় না 9 বড়? এখানে হচ্ছে 9 বড়, তাই 9-এর দিকে হামুক। আর দাগ নম্বর ঘ হচ্ছে 7 বড় না 2 বড়? 7 বড়, তাই 7-এর দিকে হামুক। এবারে দাগ নম্বর 6-তে আমরা চলে আসব, নিচের সমস্যাগুলি সমাধান করো। এবারে একটু লেখা অঙ্ক রয়েছে, দেখো 3টে অঙ্ক রয়েছে 3 নম্বর করে। সেই 3টে করার জন্য কিন্তু আমরা 9 নম্বর পাবো মোট। দেখো এখানে কি বলা হয়েছে? কয়ের দাগের একটি পুকুরে 6টি হাঁস খেলা করছিল, পরে ওই পুকুরে আরও 0টি হাঁস এলো, এখন ওই পুকুরে মোট কয়টি হাঁস হলো? তাহলে দেখো আমি লিখে করেছি, দেখো আগে হাঁস ছিল, কটা ছিল? 6টি, তাহলে লিখেছি 6টি। এখন হাঁস এলো 0টি, তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে 6 আর 0 যোগ করলে কত হলো? মোট হাঁস হলো 6টি।
তাহলে মোট হাঁস কটা হয়েছে 6টা। তাহলে এটাই আমার উত্তর পেয়ে গেলাম, কারণ শূন্য এসে জুড়লো মানে তো কিছুই এলো না, তাই না? শূন্য মানে তো কিছুই না, তাহলে 6টা ছিল, 6টাই রয়ে গেল। এখন ওই পুকুরে মোট কয়টি হাঁস হলো? এবার উত্তর লিখছি, দেখো এখন ওই পুকুরে মোট 6টি হাঁস হলো। যদিও এটা নিচে লেখা উচিত ছিল, কিন্তু আমার জায়গাটা এখানে শর্ট বলে আমি কিন্তু পাশে লিখে দিয়েছি উত্তরটা একটু বড় করে। দাগ নম্বর ক্ষয়ে চলে যায়। দীপার কাছে 8টি কলা আছে, রূপার কাছে 6টি কলা আছে, তাদের দুজনের কাছে মোট কতগুলি কলা আছে? তাহলে দীপার কাছে কলা আছে কটা? 8টি, দেখো লিখেছি আমি। রূপার কাছে কলা আছে কটা? দেখো 6টি। বুঝতে পেরেছো তোমরা? তাহলে 8 আর 6 এখানে কী অঙ্ক? যোগ অঙ্ক, কারণ মোট কতগুলো কলা আছে জানতে চেয়েছে। তাহলে দুজনের কাছে মোট কলা আছে 8 আর 6 কটা? 14টি হলো। তাহলে উত্তর কী লিখবো আমরা? উত্তর হচ্ছে দুজনের কাছে মোট 14টি কলা আছে। এবারে আমরা একদম শেষ অঙ্কে চলে এলাম। দাগ নম্বর গ। একটি পেঁপে গাছে 7টি পেঁপে ছিল, ঝড়ে গাছ থেকে 7টি পেঁপে পড়ে গেল, এখন গাছে আর কয়টি পেঁপে রইল? তাহলে আগে লিখেছি, দেখো গাছে পেঁপে ছিল কটা? ছিল 7টা ছিল, পরে পড়ে গেল, তাই তো, ঝড়ে পড়ে গেল আর কি, পড়ে গেল কটা? 7টা। তাহলে যে পড়ে গেল, তাহলে এটা বাদ দিতে হবে, পড়ে গেল, কেটে গেল, ফেলে দিতে হলো, তার সেগুলো বাদ যাবে। তাহলে বিয়োগ অঙ্ক, তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে কটা হলো? 0টি। তাহলে গাছে পেঁপে রইল কটা? 0টি, কারণ 7টা ছিল, 7টাই পড়ে গেল। তাহলে কিছু কি থাকলো? কিছুই থাকলো না, 0টি। এবারে উত্তর লিখছি, দেখো তাহলে এখন গাছে আর একটিও পেঁপে রইল না। এখন গাছে আর কয়টি পেঁপে রইল? কেউ যদি লেখো এখন গাছে 0টি পেঁপে রইল, তাও হবে, কিন্তু আমি ওই জন্য 0 মানে তো কিছুই নেই, তাহলে আর থাকলোই না, তাই আমি কিন্তু উত্তরে লিখেছি এখন গাছে আর একটিও পেঁপে রইল না। তাহলে এই ছিল ক্লাস 1-এর অঙ্ক প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে দিও, আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকে এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ পরপর কিন্তু প্রশ্নপত্রের ভিডিও আছে। শুধুমাত্র যে ক্লাস 1-এর আসবে তা নয়, সমস্ত ক্লাস মানে প্রাইমারি স্কুলের সমস্ত ক্লাসগুলোরই কিন্তু প্রশ্নপত্র আসবে সমস্ত বিষয়ে। তার জন্য কিন্তু তোমাদের আমাদের চ্যানেলটা কিন্তু নজর রাখতেই হবে, তাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাও।